হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারী এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। দেখো, আজকে তোমাদেরকে আমি মূলত যেসব বিষয়ে ইনফরমেশন দেবো সেটা হচ্ছে বালুরঘাট ল কলেজ আর এমএক্স ল কলেজ রিলেটেড। ফার্স্ট অফ অল আমি বালুরঘাট ল কলেজে তোমাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সম্পর্কে তোমাদেরকে জানাবো, যেটা হচ্ছে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ বিষয়ে কবে পাবলিশ হবে কবে হবে না। আর দ্বিতীয়ত এমএক্স ল কলেজ, তোমরা প্রথমেই আমি যেসব বলি কথা তোমরা সেটাকে ইগনোর করে স্কিপ করে চলে যাও, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারো না আমি কি কি বিষয় ডিসকাস করতে চলছি লাস্ট পর্যন্ত। তো সেক্ষেত্রে তোমরা লাস্ট পর্যন্ত ভিডিও দেখো না, তোমরা এই জন্য অনেক কোশ্চেন থেকে থেকে যেসব তোমরা বারবার রিপিট করো। ঠিক আছে, আমি কিন্তু সেই অ্যান্সার সঙ্গে সঙ্গে ভিডিওতেই বানিয়ে দিয়ে দিই। ঠিক আছে, স্পেসিফিক প্রত্যেকটা বিষয়ে তো ভিডিও বানা যায় না। তোমরা এই জন্য তোমাদেরকে বলি যে আমার প্রত্যেকটা ভিডিও পাবলিশড হলে দেখার চেষ্টা করো। দেখো, তোমাদের অনেকই কোশ্চেন ছিল, যেসব কোশ্চেন তোমাদের থাকে মূলত প্রথম আমি সেই কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, তোমরা যাদেরকে স্পেসিফিকভাবে দেওয়া সম্ভব না তাদেরকে বলছি। ফার্স্ট অফ অল তোমরা জলপাইগুড়ি ল কলেজ সম্পর্কে যেসব কোশ্চেন করে সেসবের অ্যান্সার দিচ্ছি। ঠিক আছে, জলপাইগুড়ি ল কলেজ সম্পর্কে তোমাদের যেসব কোশ্চেন থাকে সেসব আমি ভালো করেই জানি। কি, ফার্স্ট অফ অল তোমাদের মেরিট লিস্ট বিষয়ে কবে পাবলিশ হবে কবে হবে না। দেখো, প্রথমত যে তারিখে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ মানে এডমিশনের লাস্ট ডে থেকে তার পরের দিন মেরিট লিস্ট পাবলিশড হয়। ঠিক আছে, আর মেরিট পয়েন্টটা এই অনার্সের ক্ষেত্রে মেরিট পয়েন্টটা অনেক বেশি ভেরি করতেছে, কারণ তাদের মেরিট পয়েন্ট অনেকেই জেনারেল নাম এসে কিন্তু এডমিশন নেয়নি অনার্সে, তাদের তারা পড়তে চায়, সেক্ষেত্রে এই জন্য অনার্সের মেরিট পয়েন্টটা অনেক বেশি থাকছে। জেনারেলে কিন্তু অলরেডি তোমাদের জেনারেলে মানে এলএলবি জেনারেল এডমিশনের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটদের অনেক নিচে মেরিট পয়েন্ট নেমে গেছে। আশা করি যাদের 83 পয়েন্ট সামথিং আছে তাদের চান্স পেয়ে যাবে, বা 85 যাদের আছে তারা চান্স পেয়ে যাবে। ঠিক আছে, অনার্সের ক্ষেত্রে একটু হাই হাই থাকছে, সেক্ষেত্রে তোমাদের মেরিট লিস্ট যতগুলো পাবলিশড হবে যতগুলো এডমিশন নেবে না সেই রিগার্ডিং তোমাদের অবশ্যই মানে এডমিশনের চান্স থাকবে তোমাদের নেওয়ার। গেল। আর যারা তোমরা বলছো জলপাইগুড়ি ল কলেজে সাইডে ভালো ম্যাথস আছে কিনা, হোটেল আছে কিনা, তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা কিরকম, ভাড়া ভাড়িতে কিভাবে থাকবে, দেখো তোমরা প্রথমত সেখানে যেতে হবে। হ্যাঁ, সেখানে যাবে, গিয়ে তোমাদেরকে দেখতে হবে, দেখে তোমাদেরকে সেখানে নিতে হবে। অবশ্যই যেহেতু একটা কলেজ আছে সেখানে, ঠিক আছে, ভালো ভাড়া বাড়িও থাকবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, ম্যাচ আছে, তোমরা অবশ্যই সেখানে পাবে। তোমরা যারা দূর থেকে আছো তোমরা একদিনের জন্য আসো, দুদিনের জন্য আসো, এসে দেখো সবকিছু সেট আপ করো। আর তোমরা যদি বলো, দেখো এই ভিডিওটা প্রত্যেকজনই দেখো, দেখার চেষ্টা করবে। ঠিক আছে, আর দেখে আমাদেরকে কমেন্ট করবে। আমি তোমাদের সমর্থন অনুযায়ী আমি কিন্তু জলপাইগুড়ি ল কলেজে যারা এডমিশন নিয়েছো এবছরেই অনেকেরই আমার সঙ্গে কন্ট্রাক্ট আছে, যারা এডমিশন ডান হয়ে গেছে অলরেডি তাদের একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবো, আর যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তাদেরও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবো। কিন্তু তোমাদের সমর্থন ছাড়া মানে তোমাদের পারমিশন ছাড়া তো আমি হট করে গ্রুপ বানাতে পারি না। ঠিক আছে, তোমরা যদি চাও যে তোমরা কারা কারা এডমিশন নিয়েছো ওখানে তারা নিজেদের নিজের মধ্যে কন্ট্রাক্ট করে কনভারসেশন করেই যাবে, বা কোনো কিছু তোমাদের গুড ভালো হবে, সেক্ষেত্রে আমি একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে পারি। তো তোমরা যারা যারা চাও এডমিশন নিয়েছো অবশ্যই এই নাম্বারে তোমরা মেসেজ করবে, আমার যে নাম্বার দেওয়া থেকে টেক্সট বসে আমি অবশ্যই দেখিয়ে দেবো তোমাদের লাস্টে কোথায় হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। তোমরা সেখানে হাই বলে মেসেজ করবে। আমি যারা এডমিশন নিয়েছো ঠিক আছে তারা হাই বলে মেসেজ করবে, আমি সবারই অনেকেই আছে আর যাদের যাদের নেই আমি তাদেরকে বলছি তারা তারা মেসেজ করবে, আমি সবারই অ্যাড করে দেবো। ঠিক আছে, তোমরা ওই গ্রুপে অবশ্যই সবাই অ্যাড হয়ে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তোমরা মেসেজ করবে যারা চাও যে দাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাও, অবশ্যই মেসেজ করবে। ঠিক আছে, দ্বিতীয়ত কথা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কথাও সেম, ফোর্থ মেরিট লিস্ট পাবলিশ হওয়ার চান্স অনেকটাই আছে। এখানে তোমাদের যদি বলি ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি এদের ক্যান্ডিডেটদের খুব কম চান্স, জেনারেলদের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার খুব চান্স বেশি। আর তোমাদেরকে জানাই যারা এডমিশন নেওনি বাদের যাদের নাম আসেনি তারা অবশ্যই ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও লাস্ট পর্যন্ত তোমাদের যতদিন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এডমিশন ডান প্রসেস কমপ্লিট হয়নি ততদিন পর্যন্ত দেখবে। কেননা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি লাস্ট একটা ডিরেক্ট এডমিশন কন্ডাক্ট করায়, মানে যাদের নাম আসেনি তাদেরকে ডিরেক্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি গিয়ে সেখানে একটা ডিরেক্ট এডমিশন কন্ট্রাক্ট হয়, সেখানে তাদের নাম আসার চান্সটা বেশি থাকে। তো এই হচ্ছে ব্যাপারটা, আমি সেই বিষয়ে একটা স্পেসিফিক ভিডিও বানিয়ে দেবো। দেখো, এখন তোমাদের আগে আমি যেটা বলবো বালুরঘাট ল কলেজের বিষয়ে। বালুরঘাট ল কলেজের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার বিষয়ে কি তোমাদের কত কবে হবে কি হবে সে বিষয়ে তোমাদেরকে বলছি। অলরেডি আমি বালুরঘাট ল কলেজের ওয়েবসাইটে চলে এসেছি, তোমরা এখনো দেখতে পাচ্ছ যে 30 তারিখ তোমাদের এডমিশনের লাস্ট ডেট ছিল, কিন্তু ফার্দার তারা
এক্সটেন্ড করেছে, কিন্তু এক্সটেন্ড করেছে ঠিকই, কিন্তু এখানে তোমরা যদি তোমাদের ক্লিক করে সেখানে ইরোর দেখাচ্ছে, এক্সটেন্ড করেছি কিনা সেখানে ভালোভাবে কনফিউশন। ঠিক আছে, যাই হোক, তোমরা যারা এডমিশন নিয়ে নিয়েছো অলরেডি, মানে ফর্ম ফিল আপ করেছো অলরেডি 30 তারিখে, তাদেরকে আমি বলছি তোমাদের মেরিট লিস্ট পাবলিশ পেশে এখনো কোনো ইনফরমেশন দেয়নি। কিন্তু আমার আগের বছর তিন তিন বছরের ভিডিওর এক্সপিরিয়েন্স থেকে বলছি, অলরেডি যদি 7 তারিখ বলেছে তারা, ঠিক আছে, এই 7 তারিখের পরে তোমরা 2 সপ্তাহ ধরো, 2 সপ্তাহের মধ্যে উইদিন 2 উইকের মধ্যেই তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করে দিবে বালুরঘাট ল কলেজ। ঠিক আছে, তোমরা ধরে রাখো এই মাসের লাস্টের দিকেই তোমাদের মেরিট লিস্ট পাবলিশ শুরু হয়ে যাবে। সেম বালুরঘাট ল কলেজেও মিনিমাম 10 থেকে 12টা মেরিট লিস্ট পাবলিশ করে থাকে। ঠিক আছে, এই বছর জানি না কতটা কম্পিটিশন থাকবে এডমিশনের বিষয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। এখন যদি তোমাদের ফি স্ট্রাকচার বলো, তোমরা যে ফি স্ট্রাকচারটা তোমরা জিজ্ঞাসা করো, ফি স্ট্রাকচার সম্পর্কে তোমাদেরকে আমি জানাচ্ছি বালুরঘাট ল কলেজে। দেখো, এখানে যদি তোমাদেরকে বলি, দেখো এটা কিন্তু প্রফেশনাল এডমিশন ফি ফর ফর দ্য সেশনের পুরো একটা সেশনের, ঠিক আছে, পুরো সেশনের 23,550 টাকা তোমাদের পেমেন্ট করে এডমিশন নিতে হবে। ঠিক আছে, প্রফেশনাল এডমিশন, এটা 24/2023 এটা ছিল। ঠিক আছে, এখন তোমাদের এই ইয়ারে কত হবে সেটা এখনো তারা বলেনি। অ্যাট দ্য টাইম যখন তোমরা পেমেন্ট করবে তখনই জানতে পারবে। জাস্ট থোড়া মানে অল্প চেঞ্জেস হবে, বাদ বাকি সেম থাকবে। ঠিক আছে, বালুরঘাট ল কলেজ গেল। এখন তোমাদেরকে আমি যেটা বলবো, এমিক্স ল কলেজ, তোমরা যারা অনেক কোশ্চেন হাজারো মেসেজ চলে এসেছে, এমিক্স ল কলেজের কবে এডমিশন শুরু হবে, এখন তোমাদেরকে এমিক্স ল কলেজ সম্পর্কে ইনফরমেশন দেবো। ওয়েটিং ফর ভেরিফিকেশন। আই এম রিওয়ার্ডেড। দেখো, এমএস ল কলেজের এখনো পর্যন্ত ওয়েবসাইটে কিছু আসেনি, জাস্ট এখানে বলেছে উই ডু নট হ্যাভ এনি এলএলএম কোর্স। ঠিক আছে, যে এলএলএম কোর্স তোমরা অবশ্যই জানো, যেটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন বিএ এলএলবি করার পর যেটা তোমরা মাস্টার্স করবে, সেটা কোর্স এখানে প্রোভাইড করায় না। ঠিক আছে, এখানে 3 ইয়ার এলএলবি এবং 5 ইয়ার এলএলবি কোর্স করানো হয়। এই হচ্ছে তোমাদের এটার এখনো পর্যন্ত কিছু ইনফরমেশন আসেনি। ঠিক আছে, ফার্দার তোমরা যদি চাও এই নাম্বারগুলোর মধ্যে কন্ট্যাক্ট করে, মেবি এই নাম্বারটায় কন্ট্যাক্ট করবে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা জিজ্ঞাসা করে নেবে কবে কি হবে। তারা অবশ্যই বলেই থাকে যে এক্সাম হবে, কিন্তু এখনো পর্যন্ত বালুরঘাট দিয়ে দিয়েছে এমএক্স লকে একসঙ্গে, মানে এক সপ্তাহের মধ্যেই তারা নোটিশ পাবলিশ করে দেয় দুজনেই। কিন্তু বাট এখনো পর্যন্ত বর্ধমান ইউনিভার্সিটির আন্ডার এফিলিয়েট এই বালুরঘাট এমএক্স ল কলেজ, সেখানেও কিছু ইনফরমেশন দেয়নি। ঠিক আছে, তোমাদের যদি আমি বর্ধমান ইউনিভার্সিটি বলি, তাহলে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু হুগলি ল কলেজ আছে। ঠিক আছে, তো তোমরা তোমরা কিন্তু সেখানেও অ্যাপ্লাই, যদি তোমাদের এক্সাম হয় তাহলে সেই কলেজেও তোমরা এডমিশন নিতে পারো। যারা হুগলি ল কলেজে এডমিশন হিসেবে এডমিশন প্রসিডিওর কি বলো, তারা ওভাবে এডমিশন নিতে পারো, মানে এক্সামের থ্রুতে এবছর নিতে পারো। হয়তো তারা এখনো পর্যন্ত এক্সামের বিষয়ে কোনো নোটিশ দেয়নি, তার মানে ডিরেক্টও হতে পারে। ঠিক আছে, আমি তোমাদের জানিয়ে দেবো বিষয়টা কি হবে কি হবে না। আর এই ভিডিওতে আর কি বলবো তোমাদের, কারণ আমার ভিডিও বানার অলরেডি, মানে তোমাদেরকে বানিয়ে দিচ্ছি, কিন্তু একটা ভিডিওয়ে সব কিছু দেওয়া যায় না, দ্বিতীয় ভিডিওটা বানানোর সময় ঠিক মতো পাওয়া যাচ্ছে না, কিন্তু তবুও তোমাদেরকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপেও কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো। এখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিভাবে পাবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তোমরা যখন আমার ভিডিওগুলো এভাবে দেখো, ঠিক আছে, দেখার সময় যখন এভাবে দেখো, তোমরা কমেন্টও করো সবগুলো, ঠিক আছে, এরকম করার পর তোমরা এই যখন আমার এই অপশনটায় টিপবে, টেপার পর এই যে তোমাদেরকে দেখাচ্ছে এই অপশনটায়, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এই যে আমার নাম্বার, ঠিক আছে, এই যে নাম্বার শো করাচ্ছে, তোমরা এখানে হাই বলবে বা তোমাদের কোশ্চেন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর এই টেলিগ্রাম চ্যানেলটায় তোমরা জয়েন হয়ে নিও। ঠিক আছে, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে কি হবে, আমি তোমাদেরকে সেখানে দেখবে ডিরেক্ট মেরিট লিস্ট পাবলিশ হলে, আমি যদি ভিডিও না বানাতে পারি তাহলে তোমাদেরকে আমি কি করব, এই টেলিগ্রাম লিঙ্কে সেই মেরিট লিস্টের পিডিএফগুলো দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ইনফরমেশন। এতটুকু যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো কি কিরকম করে তোমাদেরকে কি করতে হবে না করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও সেশনে।